জীবিত মানুষ মৃত, মেলে না বার্ধক্য ভাতা, চরম অনীহার শিকার বন বস্তি। খোঁজ নেব ফোনে, জানালেন প্রধান। উত্তরের পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম হল গরুমারা জাতীয় উদ্যান এবং জঙ্গল সংলগ্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আদিবাসী সম্প্রদায়ের বনবস্তিগুলো। ডুয়ার্সের ফ্লোরা ফ্যানা উপভোগ করার পাশাপাশি পর্যটকদের নিয়ে বিশেষ গাড়িতে করানো হয় জঙ্গল সাফারি। আর এই জঙ্গল সাফারির সুবাদে আপনি পৌঁছে যাবেন রামসাই গ্রাম পঞ্চায়েতের অধীন গরুমারা জঙ্গলের মাঝে অবস্থিত বধুরাম বনবস্তিতে। আর এই বধুরাম বনবস্তিতে রয়েছে এমন মানুষ যিনি কিনা সরকারি খাতা কলমে মৃত। সালটা ছিল 2022 এপ্রিল মাস। একদিকে করোনা দাপিয়ে বেড়াচ্ছে বিশ্বজুড়ে, তারই মধ্যে বৈশাখের এক বিকালে জঙ্গলের ওপর দিয়ে ধেয়ে আসা কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে নিমেষে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বধুরাম বনবস্তির স্বাভাবিক জনজীবন। প্রবল গতিতে ছুটে আসা ঝড়ের সামনে দাঁড়াতে পারেনি আদিবাসী সম্প্রদায়ের এই মানুষগুলোর দুর্বল আস্তানা। ভাতের ডেকচি থেকে ভোটার কার্ড নিমেষে হারিয়ে গিয়েছিল ঝড়ের দাপটে। সেই থেকেই সরকারি খাতা কলমে মৃত মঙ্গলি ওরাও। যদিও আজ বনবস্তির পথ দিয়ে ধীর গতিতে ছুটে চলা জিপসি গাড়িতে বসা সমাজের উচ্চ আসনে অবস্থানরত বহু পর্যটককে হাত নেড়ে স্বাগত জানায় সব রকমের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মঙ্গলি ওরাও। তবে যে শুধু মঙ্গলি ওরাও বঞ্চিত এমনটাই নয়। বনবস্তির প্রবীণ সদস্য বাবুরাম ওরাও জঙ্গলের গাছের ডাল কেটে বানানো বৈশাখীতে ভর দিয়ে আজও দুবেলা ভাঙা ঘর থেকে কোনো ক্রমে নিজের বয়সের চাপে নুইয়ে পড়া শরীরটাকে টেনে এনে দাঁড় করায় পথের ধারে নিজের যন্ত্রণাকে লুকিয়ে গাড়িতে বসে থাকা পর্যটকদের দিকে তাকিয়ে বলে যায় যে ভালো থাকবেন, আবার আসবেন। অপরদিকে রামসাই গ্রাম পঞ্চায়েতের প্রধান বিশ্বজিৎ ওরাও এই প্রসঙ্গে বলেন, ওরা আমার কাছে আসেনি, এই প্রথম জানলাম এমন ঘটনার ব্যাপারে। নাই আর ওই যে আধার কার্ড নাই, যে ওই জন্য পায় না। কি পায় না? পয়সাগুলো কতদিন ধরে? অনেক দূর থেকে আসে, 2 বছর থেকে। 2 বছর থেকে? হ্যাঁ। কেন ভোটার কার্ড কোথায় গেছে, কোথায় সেসব জিনিস? ঝড়ে না চলে গেছে। ঝড় হয়ে চলে যায়? হ্যাঁ, তখন না গেছে। এখনো পায় না? পায় না তো। পঞ্চায়েত প্রধান কি বলে এখানকার, বলছিলেন? বলছিল কার্ড বলে লাগবে, কি কি লাগবে তারা করে দেয় না? করে দেয় না। আপনার নাম কি? দীপ্তি উড়িয়া। दुगनू दुगनू की? दुगनू उराव। आपका पिताजी का नाम क्या है? बाबूराम उराव। आप क्या काम करते हैं? हम बगान में काम करते हैं। चाय बगान में? हाँ। अब पिताजी क्या भाता मिलता है क्या? भाता नहीं मिलता है। क्या चाहिए आपको? भाता देने से अच्छा था, तो पिताजी बोल रहा है कितना दिन से हम खोज कर रहे हैं। इससे मेरे पिताजी के उम्र में जो उम्र है उसका मिल रहा है, इसका ज़्यादा उम्र हो गया, इसको नहीं मिल रहा है भाता। कम उम्र को मिल रहा है भाता, इसको मिल नहीं रहा। कितना आदमी है ग्राम में? ग्राम में होगा 4-5 आदमी। ये सब लोग भाता मिलता है? नहीं, कोई लोगों को मिलता नहीं मिलता है। और क्या काम करते हैं आप पिताजी पहले का? पहले बगान में काम करता था। बगान में मुख्यमंत्री के क्या बोलेगा? क्या बोलेगा, भाता देने से अच्छा था। आपका नाम क्या है? दुगनू उराव।